ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর, গোলাম বানায়া বিক্রয় করবে, সকলের কেনার মতো অ্যাবিলিটি নাই। কে কিনছে? মিশরের খাদ্যমন্ত্রী কিনা নিয়ে গেছে। খাদ্যমন্ত্রীর ঘরে ইউসুফ আলাইহিস সালাম যতই কৈশোরে পদার্পণ করতেছে, যৌবনে পদার্পণ করতেছে, চেহারার সৌন্দর্য আরো বাড়তেছে। কত সুন্দর চেহারা! এই চেহারায় আকৃষ্ট হয়ে গেল মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দিল, উনি রাজি হয় নাই। ওই মহিলা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠায়া দিছে। কেমন সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারা! মানুষেরা, মেয়েরা বলা বলি করতেছে, দেখ এত সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী, সে তার ঘরের কাজের লোক, গোলাম তো ছিল তখন। কই যে এর প্রেমে আসক্ত হইয়া কি করছে, দেখ লজ্জার ব্যাপার। সবার জবাব তো আর একসাথে দেওয়া সম্ভব না, এখন তো ডিজিটাল জামানা। কেউ আমারে কিছু কইলে ফেসবুকে স্ট্যাটাস দিলে সবাই জবাব পেয়ে গেল। জুলাইখা সব মহিলাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া বলতেছে সবাই বসো, দস্তরখান রেডি, খাবার রেডি, সবার হাতে এক একটা ফল আর এক একটা ছুরি। বলতেছে তোমাদেরকে যখন বলবো তখন তোমরা ছুরি দিয়া ফল কাটা শুরু করবা। এইবার সবাই প্রস্তুত। ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনা হলো। সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আছে। এইবার জুলাইখা নির্দেশ দিছে, তোমাদের হাতের ছুরি দিয়া ফল কাটতে শুরু করো। মহিলারা সব তন্ময় হয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আছে। ফল কাটার বদলে ছুরি দিয়া কোন সময় হাত কাটতেছে, হাত কেটে রক্তাক্ত করে ফেলতেছে। ওই সৌন্দর্যের দিকে তাকায়া এতটা তন্ময় হয়েছে যে কেউ হাত কাটতেছে কিন্তু টের পাইতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এক ভাই আমাকে এই ভয়েসটা পাঠাইছে যে ওনাকে সুন্দর মতো এডিট করে দেওয়ার জন্য। আমি সুন্দর মতো এডিট করেছি, আপনারা শুনছেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই প্রজেক্টটার সাউন্ডটা কেমন লেগেছে। আচ্ছা, যাই হোক, মূল কথায় আসি। সেটি হচ্ছে, অনেকেই আমার কাছে প্রজেক্ট নিয়ে থাকেন স্টুডিও ওয়ানের, অথবা অনেকেই চান যে তাদের ওয়াজ মাহফিল রেকর্ড করার পরে সাউন্ডটা যেন লিড অ্যান্ড ক্লিয়ার, মানে লাউড হয়, ক্লিয়ার হয়, সাউন্ডের রিভার্বটা যেন অ্যাকুরেট হয়। তারপরে আবার অনেকজনে পাঠায় যে ভাই আমাকে এইরকম চ্যানেলের সাউন্ডটা বানাই দেন, এইরকম সাউন্ডটা বানাই দেন, ওই রকম সাউন্ডটা বানাই দেন। এরকম অনেকজনের নানান রকম কোশ্চান থাকে। তো সবার কোশ্চান আমি এই ভিডিওতে কিন্তু আমি দেখানোর ট্রাই করব যে আমি কোন সফটওয়্যারটা কেন ইউজ করছি, আপনারা কেনই আমার এই প্রজেক্টটা নেবেন। আমি কিন্তু পুরা বিষয়টা আমার এই ভিডিওতে দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কোন সফটওয়্যারটা কেন ইউজ করছি। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে অনেকে আমার কাছ থেকে সাউন্ডের এই প্রজেক্টটা নেওয়ার জন্য দেখা যায় আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ভাই, আমি আগেই বলে রাখতেছি, এটা একবারে প্রিমিয়াম সাউন্ডের একটা প্রজেক্ট। এটা কোনো লো প্রাইস হবে না, এটা অনেক হাই কোয়ালিটি সাউন্ড হবে এবং কি অনেক দামি হবে। এটা কোনো নর্মাল যদি কেউ রিকোয়েস্ট করেন ভাই আমাকে 1,500, 2,000, 3,000 টাকা দিয়ে এটা আমাকে দিয়ে দেন, আমি এটা জীবনও দেব না। এটা হচ্ছে, আমি মানে সোজাসুজি একটা কথা বলি, সেটি হচ্ছে এটি কিন্তু আপনারা একটা এই সাউন্ডটা দিয়ে আপনারা অনেক টাকা ইনকাম করবেন। আপনার ওয়াজটা যদি ভাইরাল হয় অনেক টাকা ইনকাম করা যায়। ভাই, আমার ওয়াজের চ্যানেল আছে, আমি জানি যে কেমন ইনকাম। তো যার জন্য হচ্ছে গিয়ে, যদি আপনারা কারোই এই প্রজেক্টটা প্রয়োজন হয়, অবশ্যই ভালো প্রাইস, যাদের বাজেট থাকবে, ভালো একটা সাউন্ড বানাবেন যেন আপনার দর্শক আপনার যেন সাউন্ডটা শোনার পরে একবারে মনোমুগ্ধ হয়, এবং কি আপনার দর্শক যেন আপনার সবসময় আপনার চ্যানেলে যেন ভিডিও দেখে ওই রকম সাউন্ডটা। তো যার জন্য হচ্ছে কি, আপনারা এই সাউন্ডের জন্য সিম্পলি কেউ আমাকে মানে অল্প দামে, ভাই আমার কাছে টাকা নাই, নতুন শুরু করছি, এরকম কেউ স্কেচ দিবেন না। ভালো প্রাইস থাকলে অবশ্যই জানাবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে
আপনারা আমার কাছ থেকেই প্রজেক্টটা নিতে পারবেন। আচ্ছা যাই হোক, চলুন ভিডিওতে আমি কোন সফটওয়্যারটা কেন ইউজ করছি, কোন প্লাগইনটা কেন ইউজ করছি। আসলে আমরা যে প্লাগইনটা বলি মানে ভার্চুয়াল, যেটা বিএসটি প্লাগইন বলা হয়, এই বিএসটি প্লাগইন, বিএসটির মিনিংটা কি? বিএসটির মিনিংটা হচ্ছে ভার্চুয়াল সিস্টেম টেকনোলজি, যার জন্য এটার নাম সংক্ষিপ্ত, যারা তৈরি করে তারা এইটার এই সফটওয়্যারগুলোর নাম, এই প্লাগইনগুলোর নাম সংক্ষিপ্ত রেখেছে যে বিএসটি। বুঝতে পারছেন তো? আচ্ছা যাই হোক, তারপর আমরা জানবো যে কেন এই সফটওয়্যারগুলা আমরা বিএসটিতে রূপান্তর করছে। এই সফটওয়্যারগুলা, এই প্লাগইনগুলো আগে ছিল ভার্চুয়াল মেশিন, ছিল না, আগে ছিল অ্যানালগ। প্রত্যেকটা ছোট 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 মেশিন ছিল। আমরা যেমন ওই যে ওয়াজ মাহফিলে গিয়ে মিক্সার মেশিন দেখি, তারপর অনেকগুলো অর্থাৎ অনেকগুলো থাকে। একটা দিয়ে মাইক চালায়, একটা দিয়ে স্পিকার চালায়, আরেকটা দিয়ে আরও বড় স্পিকার চালায়, এরকম। তো যার জন্য এই ছোট 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 মেশিনগুলা এখন কি করছে, মানে আধুনিক যুগের আধুনিক বিজ্ঞানীরা এটা বিএসটিতে রূপান্তর করছে, যার জন্য এই বিএসটি দিয়ে আমরা প্রিমিয়াম একটা সাউন্ড তৈরি করতে পারবো। আচ্ছা যাই হোক, আমি কোন সফটওয়্যারটা কেন ইউজ করছি সেটির রিভিউ দিই। আমার কাছ থেকে যদি আপনারা এই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা যদি আপনারা ক্রয় করেন, ক্রয় করলে কি হবে, আপনাদের এই যে এখানে এরকম একবারে এখানে যেরকম ডটা যেরকম ওপেন আছে এরকম ওপেন হওয়ার পর দেখা যায় কি আপনার এখানে অডিও থাকবে না। অডিও না থাকলে আপনারা কি করবেন, ডেস্কটপে যে কোনো জায়গা থেকে আপনারা ওই যে ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে নেন ওইভাবে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছাড়বেন। এই যে এটার উপরে ছাড়লে দেখবেন ভিডিও আসবে। ভিডিও আসার পরে আমি তারপর একবার দেখাচ্ছি। আমার এখানে কমপ্লিটে গিয়ে এই ধরেন আমার এই সাউন্ডটা এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, স্টুডিও ওয়ানে যাবেন, তারপরে এখানে সিম্পলি এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে ধরে এখানে ছাড়লে দেখবেন যে অডিওটা এখানে চলে আসছে। চলে আসার পর আপনারা সিম্পলি এটা ডিলিট করে দিবেন। তারপরে এখানে যাবেন, ভিডিওটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে খেয়াল করেন, এখানে আপনার অডিওটা কতটুক আর আপনার ভিডিওটা কতটুক, মানে আপনার এখানে অডিওটা, এখানে খেয়াল করেন যে আপনার অডিওটা কতটুক আর আপনার উপরের এই যে মার্ক টুলটা আছে, মার্কটা কতটুক। তো আপনারা মার্ক করার জন্য এখানে সবসময় এটা খেয়াল রাখবেন, এখানে যতটুক মার্ক আছে ততটুকুই কিন্তু আপনার এক্সপোর্ট করলে অতটুকু এক্সপোর্ট হবে, তার চেয়ে বেশি একটু এক্সপোর্ট হবে না। তো যার জন্য হচ্ছে গিয়ে আপনারা কি করবেন, এখানে এই সিম্পলি আপনারা অডিও যে ওয়েবটা আছে ওয়েবের উপরে ক্লিক করে দেন কিবোর্ড থেকে পি ক্লিক করবেন। পি ক্লিক করলে কি হবে, আপনার অডিওটা ততটুক আপনাদের সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনাদের এখানে কাজ এতটুকু, আপনারা শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আপনারা এখানে এই যে সিজনে যাবেন, তারপরে এক্সপোর্ট মিক্স ডাউনে যাবেন, দেন এখানে ক্লিক করবেন, কোথায় সেভ করবেন সেটা দেখাবেন। তারপর এখানে নাম দিবেন, নাম দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার আগে আপনারা দেখবেন যে এখানে ওয়াব ফাইলে আপনাদের ক্লিক করা আছে কিনা। এটা যদি ক্লিক করা থাকে সিম্পলি আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের কাজ শেষ। আপনাদের কি কাজ শেষ হয়ে যাবে, আপনাদের এটা আর কোনো কাজ নেই যদি আমার কাছ থেকে এই প্রজেক্টটা নেন। আর যদি আপনারা এই প্রজেক্টটা তৈরি করেন নিজেরা, তাহলে আপনারা কোন সফটওয়্যারটা কেন ইউজ করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো। এই যে RX11 যেটা, এটা ইউজ করা হয় রিভার্বের, মানে ভয়েসের ভিতরে যে একটা রিভার্ব থাকে, যে একটা ডিলে থাকে। আপনারা যখন একটা ভয়েস রেকর্ড করছেন, রেকর্ড করার পরে দেখা যায় কি অনেক সময় দুই পাশে দুইটা মনিটর থাকে, বক্তা যিনি ওয়াজ করে তার দুই পাশে দুইটা মনিটর থাকে, আউটে অনেক সাউন্ড থাকে, অনেক মাইক থাকে। তো সেগুলো অনেক সময় কি এগুলো রিভার্বটা রেকর্ড করে ফেলে। তো যার জন্য হচ্ছে এই রিভার্ব যেটা রিভার্ব যেটা, এটা সেজন্য ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনারা কি রিমুভ করতে পারেন। তারপর হচ্ছে RX ভয়েস ডিনয়েস, এখানে নয়েজ একটা সাউন্ড থাকে। প্রত্যেকটা নয়েজ মানে প্রত্যেকটা ভয়েসেই একটা নয়েজ থাকে, অনেক রকমের নয়েজ থাকে। তো যার জন্য এই নয়েজটা ভয়েস ডিনয়েস দিয়ে কাটতে পারেন। তারপর হচ্ছে আপনার ক্লিয়ারিটি VX স্টেরিও, এটা যদি আপনার কোনো একটা সাউন্ডের পিছনে অনেক মানুষ কথা বলতেছে বা গাড়ির সাউন্ড, ওই সাউন্ড, সেই সাউন্ড, বক্তার কথা বলার পিছনে অনেক রকমের সাউন্ড থাকে, সেটার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। বাদ বাকি এটা ইউজ না করলেও হয়। আমি মাঝে মাঝে করি না। যদি আমার বিশেষ কোনো প্রয়োজন হয় তখন আমি এটা ইউজ করি, না হলে এটা ইউজ করি না। তারপর হচ্ছে মাইক মোড, এটা হচ্ছে আপনার নর্মালি একবারে কম দামি একটা মাইক্রোফোনকে অনেক ভালো একটা মাইক্রোফোনের আউটপুট দিতে পারেন। এই যে যেমন আমি কি Rode NT2A একটা মানে বেসিক
একটা মাইক্রোফোন দেখাইলাম যে আমি এটা দিয়ে রেকর্ড করছি, আমাকে সাউন্ডটা কি নিউম্যান U87, যেটার মূল্য এখন বাজারে বর্তমান 3 লাখ টাকা কি 4 লাখ টাকা হবে। এআই ফিচার আছে সেটার ভিতরে, U87 এআই একটা আছে। ওটার একটা ফিলটা এখানে দিলাম যে এই মাইক্রোফোনের মতো আমাকে সাউন্ডটা করে দাও, সে এরকমই করে দিছে। তারপর হচ্ছে Pro EQ4, এখানে দেখা যায় কি আমরা এখানে ইকিউ করছি, এই যে ইকিউ ছোটো 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 বার, যেটা ছোটো ছোটো বার এখানে 3 dB 4 dB যে আমি এখানে কি ঢাবাইছি, সেগুলো হচ্ছে কি অনেক রকমের অনেক সাউন্ড শোঁ শাঁ, বা বক্তা যখন কথা বলে তখন অনেক রকমের ফ্রিকুয়েন্স থাকে যেটা নষ্ট হয়ে গেছে, তো সেই ফ্রিকুয়েন্সগুলো কি অটোমেটিকলি ঢাবাই দিছি, অটোমেটিকলি কাটে। দেখেন আপনি বণিক দল পানি তুলতে গিয়া যে দেখছেন না, মানে অটোমেটিক কেটে ফেলছে। আপনারা এটা খেয়াল করবেন, অটোমেটিক কেটে ফেলছে। যার জন্য আমি বলছিলাম যে আমার এই প্রজেক্টটা অনেক দামে, অনেক হাই কোয়ালিটির একটা প্রজেক্ট। এটা কেউ নর্মালি যদি কেউ ভাবে যে এটা নর্মাল একটা প্রজেক্ট আমি চাইলে দিয়ে দেবো, এটা কখনোই এটা আমি দিব না। তারপর হচ্ছে কি আপনারা কী করবেন, এটার পরে Pro EQ3 ইউজ করছি একটা, এটা হচ্ছে ভোকাল লিড, মানে এটার ভিতরে তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অন্য কোনো কিছু নাই, ইনস্ট্রুমেন্ট সাউন্ড নেই, যার কারণে লিড ভোকালের একটা প্রিসেট আমি এখানে ইউজ করছি Pro EQ3। তারপর ইউজ করছি হচ্ছে ডিএসআর বলতে যারা চ চ ফ ফ এই সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলো কিন্তু অনেক সময় বেশি হয়ে গেলে কি কানে বাজে, তো কানে যেন না বাজে, স্মুথলি যেন হয়, সেই জন্য আমরা ডিএসআর ইউজ করছি। ডিএসআর পরে ইউজ করছি CLA 3A, অনেকজনের CLA 76 ইউজ করে, মানে এটা 76 কম্পোসার বলা হয়। এটা মাল্টিব্যান্ড, এটা হচ্ছে মাল্টিব্যান্ড না, এটা হচ্ছে হাই পিক যে সাউন্ডগুলো আছে, মানে আমি যখন আস্তে আস্তে কথা বলতেছি আবার যা জোরে কথা বলতেছি, তখন কি যা জোরে কথা বলতেছি তখন আস্তে সাউন্ডটা, যখন জোরে কথা বলবো তখন সাউন্ডটা আস্তে করে দেবে। কম্পোসারের কাজ হচ্ছে লেভেল করা, কম্পোসারের কাজ কি লেভেল করা, তো লেভেলটা যেন ঠিক থাকে সেজন্য আমি 76 ইউজ করছি। 76-এর পরে 2A হচ্ছে লো পিক যেটা আছে, মানে লো আস্তে 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 বক্তা যখন আস্তে আস্তে কথা বলতেছে তখন কি এই আস্তে কথাটা সে অনেক লাউড করবে, অনেক জোরে করবে, মানে ওই যে জোরে সাউন্ডটাকে আস্তে করবে, আস্তে সাউন্ডটা জোরে করে কী হবে আপনার সাউন্ডটা লেভেল করে ফেলবে। তো লেভেল করার পরে এতটুকু কম্পোসারের কাজ। কম্পোসার সবসময় দুইটাই ইউজ হয়, একটা হচ্ছে 76 আরেকটা হচ্ছে 2A। এটা অনেক রকমের অনেক ব্র্যান্ডের আছে, অনেক আপনার হচ্ছে বিএসটি প্লাগইন যদি আমি হিসেব করি, হাজার হাজার কোম্পানি হাজার হাজার কম্পোসার বানাইছে, হাজার হাজার প্লাগইন আছে, আপনার প্লাগইনের শেষ নেই। আমার এখানে হাজার প্লাগইন আছে, এই যে দেখেন এখানে অনেক রকমের প্লাগইন আছে। আমি ওয়েবসাইট প্লাগইন ইউজ করি, বারহাল্লা, তারপর হচ্ছে আপনার ফ্রিসোনেন্সের প্লাগইন, অ্যালায়েন্সের, কাশ্মীরের, আইজো2পি, তারপর ফ্যাব ফিল্টারের আছে, তারপরে আপনার আরও আছে অনেক রকমের, সেনহেজারের আছে, তারপর হচ্ছে সেলিড ডিজিটালের আছে, সফট টিউবের আছে। আমি অনেক রকমের প্লাগইন ইউজ করি, এক এক সময় যে সময় যেটা ভালো লাগে সেই সময় সেটাই ইউজ করি। তারপর হচ্ছে আপনার মানি কিউর কাজ হচ্ছে আপনার কোনো ফ্রিকুয়েন্স, মানুষের ভয়েসের ভিতরে অনেক রকমের ফ্রিকুয়েন্স থাকে, তো মাঝে মাঝে দেখা যায় আমার যে একটা হাই পিকের একটা চ চ যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটা কি অনেক স্পষ্ট শোনা যাচ্ছে, অনেক ভালো শোনা যাচ্ছে। অনেকজনের কথায় আছে দেখবেন যে এই সাউন্ডটা নাই, চ চ ফ ফ, এই সাউন্ডটা তেমন একটা ভালো শোনা যাচ্ছে না, তার গলাটা একটু মোটা মোটা। তো আপনারা এখানে কি করবেন, ব্যালেন্স করবেন। আপনার যদি সাউন্ডের ফ্রিকুয়েন্সটা দেখা যায় কি এখানে নাই, আপনি এখানে বুস্ট করবেন। এই যে আমার এখানে 10,000 মনে হয় যে এই বক্তার 10,000 এখানে কম আছে, আমি 10,000 কি একটু বুস্ট করছি। তারপর হচ্ছে আমি আর অন্য কোনো জায়গায় বুস্ট নেই। আপনি এটা কি করবেন, এটা আপনি যখন Pro EQ4 যখন ওপেন করবেন তখন এই যে আমি এখানেও বুস্ট করছি হালকা, এই যে এই 10,000 ফ্রিকুয়েন্সি যেটা, এই যে এখানে একটু বুস্ট করছি, এখানে বুস্ট করার পরে আবার এখানে বুস্ট করছি, দেখেন 2 dB এখানে বুস্ট করছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এটাকে বলা হয় অ্যানালগ ইকিউ। তারপর আমরা ইউজ করছি যেটা, সেটা হচ্ছে আর বেস, অর্থাৎ আমি যখন বেস কথা বলতেছি, আমার কথার শেষে আমি যখন মানে একটা কথা মোটা করে কথা বলতেছি, এটা একটু বেস মানে সেটা যদি আপনার ভালো একটা স্পিকার থাকে, ভালো বেসওয়ালা স্পিকার থাকে, তখন দেখবেন যে মানে আমার কথার সাথে সাথে একটু বেস হচ্ছে, ভালো লাগতেছে। সেটা হচ্ছে আপনারা অনেক রকমের যখন অনেক বড় বড় কনসার্টে যাবেন তখন যখন মানুষ কথা বলে দেখবেন যে একটু মোটা একটা ব্রাইভ আছে, ওই ব্রাইভটা কি অনেক ভালো লাগে, সেটা আমি দিছি আর বেস দিয়ে। তারপর আমি দিছিলাম কামার টেপ স্যাচুরেশন। এই টেপ স্যাচুরেশনটা কী হয়, আমরা যখন আগের কালে এই আপনার টেপে শুনতাম গজল ওয়াজ বা অন্য যে সংসগুলো আছে, তখন একটা টেপ যখন চলতো তখন একটা চি সাউন্ড হতো, একটা মিষ্টি সাউন্ড হতো, ওই মিষ্টি সাউন্ডটা কি আমি এখানে ইউজ করছি।
তারপর হচ্ছে আপনার প্রো এমবি, এটাকে বলা হয় মাল্টি ব্যান্ড কম্পোসার। এটাকে আপনার দেখা যায় অনেক রকমের সাউন্ড থাকে যেগুলো নষ্ট, মানে যেগুলো ভালো না, বা যেগুলা তার মানে বেশি বেশি শোনা যাচ্ছে বা বেশি বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে, সেগুলোকে কি অটোমেটিকলি ডাবাই দেয়, অটোমেটিকলি কেটে দেয়। আমি আপনার দেখাচ্ছি যে কোন কোন সাউন্ড আপনারা এখানে খেয়াল করেন, যেগুলোতে দেখবেন যে অটোমেটিক কাটতেছে, অটোমেটিক নিচে নামতেছে, সেগুলোই কাটতেছে। আপনারা দেখেন, খেয়াল করেন। বালতি যখন ফালায় ইউসুফ আলাইহিস সালাম বালতির দেখছেন, মানে যে জায়গাগুলো কি একটু একটু নিচে নামতেছে, সেই জায়গাগুলো কি অটোমেটিক কেটে ফেলতেছে। তারপর ইউজ করছি আমরা NS1 স্টেরিও। অনেক সময় দেখা যায় কি বক্তা নিঃশ্বাস ফেলছে, বা বক্তা কথা বলতে একটু একটু নিঃশ্বাস ফেলতেছে, আবার নিঃশ্বাস নিতেছে, বা নয়েজ আছে প্রচুর পরিমাণ, বক্তা যখন থামতেছে তখন প্রচুর পরিমাণ নয়েজের শোঁ শোঁ সাউন্ড আছে, সেগুলো সে অটোমেটিক কাটতেছে। তারপর আমরা ইউজ করছি এখানে FX2-তে, এখানে ইউজ করছি FX2-তে, যেটা 1-এ ইউজ করছি আপনার হচ্ছে ডিলে, আর 2-তে ইউজ করছি ডিলে, 1-এ ইউজ করছি প্রোয়ারের আর বার, মানে অর্থাৎ প্রোয়ার বলতে ফ্যাব ফিল্টারের প্রোয়ার যেটা, ওইটা ইউজ করছি। তারপর আমরা এখানে SSL কম্পোসার দিয়ে এখানে আমরা মাস্টারিংয়ের জন্য এইটা ইউজ করছি। মাস্টারিং, আপনার যদি সাউন্ডটা কম হয় তখন আপনার কী করবেন, মাস্টারিং করা লাগবে মাস্টলি। মাস্টারিং করলে কি হয়, আপনার সাউন্ডটা যদি লো সাউন্ড থাকে, ওটা অনেক হাই কোয়ালিটির সাউন্ডটা অনেক হাই করা যায় সাউন্ডটা। তারপর আমরা প্রো কিউ এখানে 3 ইউজ করছি, এখানে হালকা আমি এখানে বুস্ট করছি, এখানে বুস্ট করার প্রয়োজন নাই। তারপরে ইউজ করছি, তারপর আমরা এখানে C4, এখানেও একটা মাল্টিব্যান্ড একটা কম্পোসার, অর্থাৎ আমি এখানে তো কম্পোসার, এখানে মাল্টিব্যান্ড একটা ইকিউ করছি আমি। তো ইকিউটা হচ্ছে যে জায়গাগুলোতে একটু একটু সমস্যা আছে, সে তার ভিতরে যদি মনে হচ্ছে আর কি এখানে সমস্যা আছে, সে অটোমেটিকলি সেখানে কেটে দেয় এই সফটওয়্যারটা। তারপর আমরা ইউজ করছি L3 মাল্টিব্যান্ড যে ম্যাক্সিমিজার আছে, এটাকে বলা হয় ম্যাক্সিমিজারের কাজ হচ্ছে আপনার যদি সাউন্ডটা কম থাকে, সে অনেক সাউন্ড বাড়ায় দেবে। আপনি এটা যত নিচে নামাবেন তত সাউন্ড বাড়বে, যত নিচে নামাবেন তত সাউন্ড বাড়বে। এটার কাজ হচ্ছে যত নিচে নামাবেন তত সাউন্ড বাড়বে। আপনার যদি যখন আপনার অনেক সময় আসে না, দেখা যায় কি সাউন্ড, অনেক মানুষ আছে, যেমন আমি নিজেই সাউন্ড অনেক কম দিয়ে রেকর্ড করি। সাউন্ড অনেক কম দিয়ে রেকর্ড করলে কী হয়, একবার আপনার নয়েজ কম আসে, তারপর হচ্ছে আপনার রিভার্ব, ডিলে, অনেক রকমের সাউন্ড একবারে রেকর্ড করে না, শুধু বক্তা সাউন্ডটা রেকর্ড করে। পরবর্তীতে আপনি যখন সাউন্ডটা রেকর্ড করার পর আপনি যখন স্টুডিও ওয়ান দিয়ে এডিট করতে যাবেন, তখন এই মাল্টিব্যান্ড যে ম্যাক্সিমিজার যেটা আছে, এই ম্যাক্সিমিজার দিয়ে আপনি সাউন্ডটা অনেক বেশি করে ফেলতে পারবেন, একবারে সিম্পল। তারপর আমি এই যে লেভেল মিটারের কাজ হচ্ছে কি, এখানে আমার 0 dB পর্যন্ত, এই যে 0 dB পর্যন্ত সাউন্ড যাচ্ছে কিনা, অর্থাৎ আমার সাউন্ডটা অ্যাকুরেট ঠিক আছে কিনা, এইটা আমি এইটা দিয়ে, এই মিটারটা দিয়ে আমি মেপে দেখি যে আমার সাউন্ডটা অ্যাকুরেট ঠিক আছে কিনা। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। যদি 0 পর্যন্ত আসে, মনে করবেন যে সাউন্ডটা পারফেক্ট আছে। বালতির সাথে উপরে ওইটা আসছে, তাকায় দেখে আরে সুন্দর, কত সুন্দর চেহারা। দেখেন আমার সাউন্ড তেমন একটা ঠিক নাই, তো আমি কি করবো, এই সাউন্ডটা এখান থেকে চালানোর পর একটু একটু করে এখানে যেখান পর্যন্ত উঠবে ততটুকু পর্যন্ত আমি এই লেভেলটা রাখবো, তাহলে আমার সাউন্ডটা পারফেক্ট হয়ে যাবে। নিয়ে গেছে মিশরের বাজারে বিক্রয় করার জন্য। আপনাদের বাজারে যখন দামি কোনো জিনিস ওঠে, সাউন্ড এখন কি 0 বাড়ি খাচ্ছে, তাহলে আমার সাউন্ডটা পারফেক্ট। তো আপনারা তো বুঝতে পারছেন যে এই প্রজেক্টটা কতটুকু কাজ হয়েছে এই প্রজেক্টে। তো যারা দেখা যায় কি এই প্রজেক্টটা দেখে কাজ শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো বারবারে বলতেছি, এটা কিন্তু হাই কোয়ালিটির একটা প্রজেক্ট। এটা যদি কেউ মনে করেন যে লো কোয়ালিটি, একবারে ভুল ভাববেন, অনেক হাই কোয়ালিটি। আপনারা এইটা দিয়ে যখন কাজ করবেন 100% আপনাদের যারা শ্রোতা থাকবে, এটা আপনাদের সাউন্ডটা অনেক পছন্দ করবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। কিন্তু তার আগে বলে রাখতে চাই, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।